আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আজকে ভিন্ন স্বাদের ভিন্ন রকম এক রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি আজকে যে রেসিপিটি দেখাবো সেটি হয়তো কখনো কেউ করেননি বা খাননি। আমি আজকে বটের আচার বানানো দেখাবো। তো সব রকম আচার আপনারা সবাই খেয়েছেন, বটের আচার খেয়েছেন কি? যদি না খেয়ে থাকেন অবশ্যই আমার এই বটের আচার ফলো করবেন। আমি 4 কেজি বট নিয়েছিলাম, ধুয়ে সব একদম আচার বানানোর প্রস্তুত করেছি তখন হয়েছে এটা 2 কেজি। আমি একটা ফ্রাই প্যানে একটু পরিমাণ মতো তেল দিয়ে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে একটু ভেজেছি। ভেজে 3 চামচ মরিচের গুঁড়া দিয়েছি। এখানে আমার ওই বাটিতে 5 চামচ রাখা ছিল, আমি এখান থেকে 3 চামচ মরিচের গুঁড়া দিয়েছি, 3 চামচ হলুদের গুঁড়া দিয়েছি। হলুদের গুঁড়াটা মরিচের সমান সমান দিয়েছি যেন একদম কালারটা অনেক সুন্দর আসে। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে আমি এই মশলাটাকে কষিয়েছি। তারপর 2 টেবিল চামচ টমেটো সস দিয়েছি। আদা পেস্ট, আদা পেস্ট, রসুন পেস্ট, বাদাম পেস্ট, আর এখানে আমি আধা চামচ পরিমাণ বাটা মরিচ দিয়েছি। আধা চামচ সাদা সরিষা বাটা দিয়েছি, 1 চামচ, আধা চামচ সাদা গোলমরিচ পেস্ট দিয়ে আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে কষিয়েছি। 2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি, 2 টেবিল চামচ জিরার গুঁড়া দিয়েছি। বটের আচার খুবই মজা, খুবই খেতে খুবই ভালো লাগে। এটা একদম মচমচা, তাই আমি মশলা কষানোতে একটু পানি দিয়েছি, না হলে পুড়ে যাবে, তাই আর এমনিতেই আর কোনো রকম পানি আমি ব্যবহার করিনি। গরুর বট ভালো করে ধুয়ে তারপর একটু হলুদ দিয়ে এটাকে ভাপ দিয়ে একদম ঝরঝরা করে রেখেছিলাম। এখন আমার মশলা কষানো হয়ে গেছে, আমি এখানে আমার বটগুলো দিয়ে আবারও সুন্দর করে মশলার সাথে মিক্সড করেছি।
প্যানটা ছোট হয়ে গেছে বটের জন্য। অবশ্য বট একদম রান্না হইলে, ভালো করে রান্না হওয়ার পর এটা একদম মিশে কমে যায়। আমার আজকের টিপস, গরু অথবা খাসি মহিষের বট যদি আপনারা পরিষ্কার করতে চান, প্রথমে গোবর ফেলে খুব ভালো করে ধুয়ে 2-3টা পলিথিন দিয়ে একদম ভালো করে মুড়ে যদি আপনি ডিপ ফ্রিজে রেখে দেন, তারপর 1 সপ্তাহ পরে এটা খুলে পরিষ্কার করেন, তাহলে খুব সহজে পরিষ্কার হয়ে যায়। এভাবে পরিষ্কার করে দেখেন, বট পরিষ্কার করতে খুবই আরাম পাবেন, খুবই সহজে বট পরিষ্কার হয়ে যাবে। অবশ্য এখানে গরম পানি অথবা চুন দিতে হবে, তো এতটা অন্য সময় যতটা সময় লাগে এতটা সময় লাগবে না, তার চেয়ে আরও অল্প সময়ে একদম পরিষ্কার ঝকঝকে হয়ে যাবে। আমি বট খুব ভালো করে মিক্সড করেছি মশলার সাথে, করে ঢেকে দিয়েছি। এই নিজে নিজে আপনি থেকে এই পানি উঠেছে, তো এই পানি বট সিদ্ধ হওয়া পর্যন্ত পানি শুকিয়ে যাবে। এই যে দেখেন কি সুন্দর একদম শুকিয়ে গেছে, শুকিয়ে একদম ঝরঝরা হয়ে গেছে। মাংসের আচার, বটের আচার, যে কোনো আচারে পানি থাকলে ওই আচারগুলো নষ্ট হয়ে যায়। তো আমি এই পর্যায়ে এটাকে ফোড়ন দেব। একদম একদম শুষ্ক হয়ে গেছে, একদম পোড়া পোড়া হয়ে গেছে। আমি একটা বড় সাইজের ফ্রাই প্যানে সরিষার তেল নিয়েছি পরিমাণ মতো, আর ভাজা মরিচ, আমি মরিচ তেলে রেখেছিলাম ভেজে, এই ভাজা মরিচ রসুনের সাথে অ্যাড করেছি। আমি এখানে ছোট সাইজের 10টা রসুন দিয়েছি, একটু 2 চামচ পরিমাণ তেঁতুলের রস দিয়েছি, 1 চামচ পরিমাণ আচারের মশলা দিয়েছি। এখানে আচারের মশলাটা একটু কমই দিয়েছি, কারণ হলো এগুলা হলো বটের আচার, মাংসের আচার, অতিরিক্ত মশলা, আচারের মশলা দিলে ফ্লেভারটা ভালো লাগবে না, তাই আমি এখানে অল্প একটু রেখে দিয়েছি ভাতের সাথে খাওয়ার জন্য। একদম মশলা খুব বেশি মশলা দিয়ে একদম ভাজা ভাজা করেছি। এভাবে রান্না করলে বট খুবই ভালো লাগে খেতে গরম ভাতের সাথে, আর আচারও খুবই ভালো লাগে। বটের আচার নষ্ট হয় না সহজে। যে কোনো মুহূর্তে আপনার বাসায় মেহমান আসলে যদি আপনার বটের আচার, তারপর হলুদের আচার, মাংসের আচার থাকে আপনার বাসায়, কোনো চিন্তা নেই, একদম ভিড় করে মেহমানদারি অনায়াসে করতে পারবেন। আমার আচার প্রায় হয়ে এসেছে। আপনারা বাসায় এভাবে ট্রাই করেন, করে আচার বানিয়ে দেখুন, খেতে খুবই ভালো লাগবে। একদম পারফেক্টভাবে কালার খুব সুন্দর এসেছে, খুবই সুন্দর, খুবই ভালো হয়েছে আমার আচার। তো
আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আর আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।